আমার ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চাটাকে আপনারা এভাবে কেন নির্যাতন করবেন? দেশের আইন কই? আমি হচ্ছে একজন লংয়ের কন্ট্রাক্টর। আমার আব্বু যখন মারা গেছিল দীর্ঘদিন ধরে, ওই লংয়ের কাজগুলি আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে দেয়। দীর্ঘদিন ধরে আমি একটা লংয়ের কাজ দিয়েছিলাম দানবাজারের মধ্যে। ওই কাজের মধ্যে ও আসে আমার থেকে চাঁদা করছিল 40,000 টাকা। তা বলতে আমি 40,000 টাকা আপনাকে দিব। এনায়েতুল্লাহ আমার থেকে 40,000 টাকা চাঁদা করছিল। এমনকি ওর বউসও গেছিল, ওর বউ হচ্ছে টুম্পাসও গেছিল, এমনকি ওর ছেলে লিসবিসও গেছিল। লিসবিসও যায় আমার থেকে চাঁদা করছিল। চাঁদা যখন দিনাই এক প্রকার আমি দিদার মার্কেটের এখানে দাঁড়াইছিলাম, কাজের থেকে আসি লুটি নিয়েছিলাম। আমার ওয়াইফে কল দিছিল, বলছে লুটি নিবার জন্য। এটিএম বোর্ডের থেকে যখন টাকা নিয়ে যখন বেরোচ্ছে, ওর বউ আমাকে কূপ দিছিল, এখানে কূপ দিছিল। কূপটা বড় নাই, এনায়েতুল্লাহ আছে কি, ওর বউ হচ্ছে ছোটটা টুম্পা। ওরা দুই বোন মানে কি ওই এক এক ওই ওনাকে বিয়ে করছে, এনায়েতুল্লাহকে বিয়ে করছে, দুনো বোনে একজনকে বিয়ে করছে। তো ওই আমি যখন 40,000 টাকা নিয়ে নিয়ে যখন ফিরতেছি, এনায়েতুল্লাহ আমাকে এখানে আসি কি ছুরি মারি দিছে। 40,000 টাকা নিয়ে নিছে। এমনকি লিসবি ছিল, লিসবি আমার এখানে মাথার মধ্যে কি বাদাম দিয়ে বাড়ি দিছিল। ও প্রতি ভ্যান গাড়ির থেকে কি 200 টাকা করে চাঁদা নেয়। টাকা না দিলে ও মানুষকে মারধর করে, চিন্তা করে। চন্দনপুরের থেকে নিয়ে দিদার মার্কেট বাজার পর্যন্ত কি চাঁদাবাজি করে। ওর ওর অত্যাচার এলাকাবাসী কেউ সুস্থ হয়ে নিঃশ্বাস ফেলতে পারতেছে না। আমি দেওয়ান বাজারে ব্যবসা বাণিজ্য করি, ছোটোখাটো একটা ভ্যান গাড়িতে করে। তো এই প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য করতেছি। গত 29 তারিখের 7:30টার দিকে আমার থেকে চাঁদা নিতে আসছিল রেজবি নামক এক যুবক। মানে ও আসছিল। তো ওকে চাঁদা না দেওয়ার কারণে ও আমার মালটা লিয়া করে দিছে, সবগুলো ফেলে দিছে আমাকে। আর আমাকে চাকু দেখায় ভয় দেখাইছিল, এরকম না দিলে আমাকে হুমকি দিছিল আর কি, পরবর্তী আমাকে দেখে নিবে, এগুলো বলছিল আর কি।